দীর্ঘদিন ধরে টাওয়ারের সমস্যায় ভুগছেন কালামিয়া পাড়ার সাধারণ মানুষ। জম্পি জেলা মহকুমার অমরেন্দ্রনগর এডিসি ভিলেজের 4 নম্বর ওয়ার্ড কালামিয়া পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে টাওয়ারের সমস্যায় ভুগছেন সাধারণ মানুষ। বারবার বিভিন্নভাবে আবেদন নিবেদন করে টাওয়ারের কোনো সমাধান আজ অবধি হয়নি। আজ ফের প্রতিবাদে সামিল হলেন এলাকার যুবকেরা। টাওয়ার সমস্যার ফলে ঈদ উৎসব পালন করতে পারেনি বলে অভিযোগ করেন এলাকার মানুষ। বর্তমানে সোশ্যাল মিডিয়া দারুণভাবে সমাজে প্রভাব ফেলেছে, কিন্তু এবছর ঈদ উৎসবের আনন্দ থেকে বঞ্চিত পুরো সমাজ। কম সময়ের মধ্যে সমস্যার সমাধান না করলে রাস্তা অবরোধ করবে বলে হুমকি দিয়েছে যুবকেরা। টাকারঝোলা কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ কলই, মহকুমা শাসক বিএসসি চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেববর্মা সহ সকলের নিকট টাওয়ার সমস্যার সমাধান করার জন্য জোরালোভাবে আবেদন করেন এলাকার যুবকেরা। এয়ারটেল বা জিও যে কোনো একটি টাওয়ার বসালেই টাওয়ার সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন তারা। যে কোনো মুহূর্তে চলমান সিম কার্ডগুলো বন্ধ করে দেওয়া হবে বলে সাফ জানিয়েছেন এলাকার যুবকেরা। দেখুন বিস্তারিত জম্পি জেলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ভিশন 24। আমাদের সমস্যা হলো অমরেন্দ্রনগর মানে এডিসি ভিলেজ অমরেন্দ্রনগর কালামিয়াপাড়া। দীর্ঘদিন আমরা টাওয়ারের সমস্যা অনেক ভুগতে আছি। আমরা এখানে একটা টাওয়ার যদি হয় আমরা খুব মানে খুশিতে থাম। আর আমরা অনেক টাওয়ার আর জিও সিম আছে, আমরা নেটওয়ার্ক পাই না, মানে কোনো কিছু করতে পারি না। বিভিন্ন জায়গার মধ্যে যদি আমরা মানে যোগাযোগের ব্যবস্থাটা পর্যন্ত আমরা বন্ধ বিভিন্ন জায়গার মধ্যে। কালকে একটা ঈদ গেছে, ঈদের দিন আনন্দ উপভোগ করতে পারছি না। মানে আমরা এমন সমস্যার মধ্যে আছি, নেটওয়ার্কের সমস্যা। তো আমরা চাই আমরা অতি সত্বর একটা টাওয়ার আমরা একটা ব্যবস্থা করে দোক, নাইলে আমরা আগামী দিনে আমরা রাস্তা অবরোধ করে আমরা সবাই মিলে রাস্তা অবরোধ করাম। আমার একটা আবেদন রইল, আমরা যাতে অতি সত্বর তাড়াতাড়ি যাতে আমরা একটা নেটওয়ার্কের ব্যবস্থা করে দেয়, নাইলে আমরা অন্য সিম ইউজ করাম। জিও সিম আমরা এখানে প্রচুর জিও সিম আছে, প্রায় 1-1.5 লাখ জিও সিম আছে। তো এটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে ভুগতে আছি। আমরা একটা অতি সত্বর তাড়াতাড়ি যাতে আমরা একটা নেটওয়ার্কের ব্যবস্থা করে দেয়, মানে দাবি আমরা তাদের কাছে জিও অথবা আমরা একটা এয়ারটেল টাওয়ার যাতে ব্যবস্থা করে দেয়। এই কথা মানে অতি সত্বর আমরা একটা নেটওয়ার্কের ব্যবস্থা চাই, না নিলে আমরা সিম পাল্টাইলাম, সিম পাল্টাই অন্য সিমের ব্যবস্থা করাম। আমরা এখানে যেহেতু আমরা খুব কষ্টে আছি, আমরা কোনো যোগাযোগ ব্যবস্থা অনেক জায়গার মধ্যে যাই, আমরা অনেক দূরে যাই যোগাযোগ করানো লাগে। যে ডাক্তার বা ডাক্তারের কাছে যাওয়ার ক্ষেত্রে বা একজনের লোক একজনের যোগাযোগ করতে বা যে কোনো সমস্যার ক্ষেত্রে গ্রামের মধ্যে চুরি ডাকাতি হয়, গ্রামের মধ্যে অনেক কিছু সমস্যা হয় যে আমরা যোগাযোগ করতে পারি না, বাড়ি ঘরে যাই সেটা যোগাযোগ করানো লাগে। তো এই নিয়ে আমরা ভুগতে আছি, যাতে আমরা অতি সত্বর তাড়াতাড়ি আমরা একটা টাওয়ারের ব্যবস্থা করে দেয়। অমরেন্দ্রনগর কালামিয়াপাড়া, জম্পি জেলা আরডি ব্লক, অমরেন্দ্রনগর ভিলেজ, কালামিয়াপাড়া। সমস্যা কি তৈব? টাওয়ার তো আমাদের গা সবাদের চতুর্দিক দিয়ে আছে। যেমন এই যে একটা মোবাইল লইছি, এটা পুরাটা বেকার, সিম থেকেও কথা কইতে পারি না। কালকে একটা ঈদ গেছে, কোনো যোগাযোগের ব্যবস্থা নাই, কোনো ঈদের শুভেচ্ছা কেউ জানাতে পারছি না। বহুত আছে, মানে যে ফোনে যোগাযোগ করার সম্ভব না। ঘরে তো টাওয়ার পায় না, বাইরে গেলেও পাওয়া যায়, এমন একটা অবস্থার ভিতরে আছি। তো এই মোবাইল তো আমার মনে দরকার নাই, এটা ভালা দিলেও চলবো, যে একটা পরিস্থিতি। আমাদের গাঁও সভার চতুর্দিক দিয়া টাওয়ার আছে, কিন্তু আমরা এখানে নাই। যেমন উদান পাতালি আছে, হীরাপুর আছে, মহারাম আছে, ডনবস্কো আছে, প্রমোদনগর আছে। অমরেন্দ্রনগর গাঁও সভার ভিতরে এই কালামিয়াপাড়া 4 নম্বর ওয়ার্ড, এখানে কোনো টাওয়ারের কোনো ব্যবস্থা নাই। কথা তো কওয়া যায় না, মোবাইলের কোনো কাজে হয় না। সোজা কথা কইতে গেলে এই বড় বড় টিলার গিয়ে উঠতে লাগে। আমরা একটা আবেদন, যেমন আমাদের 12 টাকারতলা বিধায়ক বিশ্বজিৎ কলই স্যারের কাছে আমাদের আবেদন, আর আমাদের জম্পি জেলা এসডিএম এবং বিডিওর কাছে আবেদন, তারা যেন আমাদের টাওয়ারের একটা খুব ব্যবস্থা করে দেয় আর কি, দিলে খুব ভালো হইব আমার আশা আর কি। আমরা বাড়ি থেকে বইয়া কারোর লগে যোগাযোগ করতে পারছি না। যেমন বাড়ি থেকে 0.5 কিলোমিটার দূরে আইসি, আইসার রাস্তার মধ্যে আমরা যোগাযোগ করানোর লেগে 0.5 কিলোমিটার বাড়ি থেকে বেরিয়ে এসেরা এই যোগাযোগ করানোর লেগে আমরা বাড়ি থেকে আইসি। আইসেরা বিভিন্ন জায়গার মধ্যে মানে ফেরাসানি তো ঠিকভাবে পাইছি না, ফেরাসানির মধ্যেও এবার যোগাযোগ করছি, আনন্দ উপভোগ করতে পারছি না। তো কারোর সাথে কারো যোগাযোগ করতে পারছি না, কারোর সাথে কোনো করতে পারছি না, আনন্দ করতে পারছি না। আমরা এই যে নেট আমরা যে টাকাটা ঢুকাই মাগনা টাকাটা যায় আমরা মাসের মধ্যে, এই যে 200-250 টাকা 300 টাকা 500 টাকা রিচার্জ করি, এটা তো মাগনা যাইতে আছে। আমরা অতি সত্বর তাদের কাছে আমাদের আবেদন, যাতে আমাদেরকে একটা টাওয়ারের ব্যবস্থা দেন, নাইলে আমরা এই সিম কোনো ইউজ করতে
পারতাম না, আমরা এই সিম ফাটাইলাম। আমরা অতি সত্তর যাতে তারা আমরা একটা টাওয়ারের ব্যবস্থা করে দেয়।